এটি হচ্ছে পিরোজপুর গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। পিরোজপুর সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে রাজধানী ঢাকার সাথে এই সড়ক। খুব সংকীর্ণ এই সড়কের জন্য প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে এবং আপনারা দেখছেন রাস্তার ঠিক পাশে ছিটকে পড়ে আসছে একটি অ্যাম্বুলেন্স। 999-এর অন্তর্ভুক্ত অ্যাম্বুলেন্সটি এভাবেই পড়ে আছে এই রাস্তার পাশে। তার পিছনে যে কারণটি, সেই কারণটি হচ্ছে রোডসের অব্যবস্থাপনা। বিশেষ করে এই রাস্তা এমনিতেই সংকীর্ণতার জন্য এখানে যে পরিমাণ প্রতিদিন যানবাহন চলাচল করে তার থেকে রাস্তা অনেকটা চাপা। যানবাহন তুলনায় রাস্তা অনেক চাপা হওয়ার কারণে প্রতিনিয়ত গাড়ি এদিক ওদিকে ছিটকে যাচ্ছে বা রাস্তার পাশে খাদে পড়ে যাচ্ছে। তো এর পিছনে আরেকটি অন্যতম কারণ আজকের যে অ্যাক্সিডেন্ট, সেটা হচ্ছে মাটিভাঙ্গা কলেজ মোড়ের এই স্থানটিতে একটি স্পিড ব্রেকার দেওয়া হয়েছে অপরিকল্পিতভাবে। এই স্পিড ব্রেকারের ফলে যে সমস্যাটা হচ্ছে সেটি হচ্ছে এখান থেকে দূর থেকে যখন আসে গাড়িগুলোর ড্রাইভাররা এই স্পিড ব্রেকার দেখতে পান না। দেখতে না পাওয়ার জন্য তারা এখানে এসে অ্যাক্সিডেন্ট করে। আপনারা সেই জিনিসটাই আপনারা দেখছেন যে অ্যাম্বুলেন্সটা অ্যাক্সিডেন্ট করেছে। তো একেবারে স্ট্রেট প্রায় 2 কিলোমিটার যখন একটি গাড়ি খুব দ্রুত গতিতে আসে তখন এখানে এসে এই স্পিড ব্রেকারে অসুবিধা হয়। রোডস অ্যান্ড হাইওয়ের যে কাজটি সেটা হচ্ছে এখানে দাগ নির্মাণ করা, সতর্ক চিহ্ন দেওয়া, কিন্তু সতর্ক কোনো চিহ্ন না দেওয়ার ফলে আজকে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সবচেয়ে আশার কথা হচ্ছে আমাদের এই অঞ্চলের তরুণ প্রজন্মের ছেলেরা, তো উদীয়মান যুবক যারা, তারা বিষয়টা তাদের নজরে এসেছে। তারা সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক তাদের কাছে যে জিনিসটা সম্ভব সেই জিনিসটাই করছে। একটি স্পিড ব্রেকারের স্থানে সাদা চিহ্ন দিয়ে দিচ্ছে যাতে দূর থেকে ড্রাইভাররা এসে দেখতে পারেন। তো ওরা যারা করছে এদের আপনারা দেখতে পাচ্ছেন, এরা সবাই আমাদের এই এলাকার বিভিন্ন সংস্কারমূলক কাজের সাথে সমাজের উন্নয়ন অগ্রগতির জন্য যে কাজগুলো দরকার সেই কাজগুলো ওরা করছে। এটা নিঃসন্দেহে বাহবা পাওয়ার। আমি ওদের ব্যক্তিগত পক্ষে ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকার পক্ষ থেকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখছেন আরেকটি লোকাল পরিবহন আসছে যেটা স্থানীয় রুটের। তো এখানে রোডসের জন্য এই দুর্ঘটনাটা ঘটেছে, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। আর এলাকার ছেলেরা এখন সেই কাজটাই করছে। এখানে তারা নিজেদের অর্থে এই কাজটি করছে। আজকের এই স্পিড ব্রেকার যারা দিচ্ছেন তাদের সাথে আমরা কথা বলবো। এই স্পিড ব্রেকারটার জন্য এখানে কোন ধরনের ক্ষতি হচ্ছে এবং তারা যে চিহ্ন দিয়েছেন কেন সেই বিষয়ে আমরা জানতে চাবো। আসসালামু আলাইকুম। আমার বাসা হচ্ছে মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের পাশে। তা এই জায়গা নতুন রোড সংস্কারের কারণে স্পিড ব্রেকার সাদার যে চিহ্নটা, এই চিহ্নটা আর কি মুছে গেছে। এই কারণে প্রতিনিয়ত এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়। 20 দিনে হয়তো 30টার উপরে অ্যাক্সিডেন্ট, ছোটো বড়ো 30টার উপরে অ্যাক্সিডেন্ট হয়েছে। রোড কর্তৃপক্ষ এই ডাকটা দিচ্ছে না বা চিহ্নটা দিচ্ছে না বলে আমরা মনে করেন যে ইয়ং জেনারেশন আমরা নিজ অর্থায়নে বা নিজ উদ্যোগে আমরা এই ডাকটা দিয়ে যাতে আর কোনো পরবর্তী কোনো অ্যাক্সিডেন্ট না হয়, দুর্ঘটনা না ঘটে, এই জন্য আর কি আমরা ডাকটা দিচ্ছি। রোডসের প্রতি তাদের আবেদনটা কি? এই প্রত্যেকটা স্পিড ব্রেকারের একদম যেমন এরকম সাইনবোর্ড দেওয়া, সাদা বর্ডার দেওয়া যাতে আর কোনো দুর্ঘটনা না হয় রোডঘাটে। কারণ সবাই চলাফেরা করে, একটা দুর্ঘটনা হলে তো ক্ষতির পরিমাণ সবারই হয়, যাত্রীরও হয়, ড্রাইভারেরও হয়, বা রোডে যারা থাকে তাদেরও হয়। এই কারণে যাতে সব জায়গায় চিহ্ন দেওয়া হোক, রোডে কোনো ক্ষয়ক্ষতি না হোক, এটা আমরা চাই। আচ্ছা, ধন্যবাদ। প্রচুর পরিমাণ যানবাহন চললেও এখানে রোডসের উদাসীনতার কারণে এই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে প্রতিনিয়ত। তো আজকে স্থানীয় যুব সম্প্রদায়ের লোকজন সেই ব্যবস্থাটা করছেন, অন্তত দূর থেকে ন্যূনতম যে চিহ্নটা সেই চিহ্নটা দেওয়ার চেষ্টা করছেন। তারা সাদা রং দিয়ে দিচ্ছেন। আমরা আশা করব রোডস খুব দ্রুতই এই জায়গাটার সংস্কার করবে, এই জায়গাটায় চিহ্ন দেবে অথবা স্পিড ব্রেকারটি উঠিয়ে দেবে। আর যদি স্পিড ব্রেকারটা দেওয়াই লাগে তাহলে খুব পরিকল্পিতভাবে অবশ্যই এখানে স্পিড ব্রেকার তৈরি করবে এবং দূর থেকে যেন চেনা যায় সেই বিষয়টাই এই রোডস করবে, এটা আমরা আশা করি।